नमस्कार Sabita.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম লতি দিয়ে ছোট মাছের রেসিপি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি প্রথমে লতিগুলো ভাপিয়ে নেব। এখন আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ফুটে উঠেছে, 5 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো খুব ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে আমি মাছগুলো ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ওই তেলেই আমি আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। আর ভাজার মধ্যেই কিন্তু আলুটা আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম পছন্দ করে অবশ্যই তোমরা বুঝে দিবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া লতি দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে বাটা, আর তার সাথে ছিল 4টে কাঁচা লঙ্কা। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে খুব ভালো করে কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে আছে, বেশি কষালে কিন্তু অনেক সময় তেতো ভাব চলে আসে। এখন দিয়ে দিচ্ছি জল। এখন আমি ফুটে ওঠার পর কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আর এভাবে 2-3 মিনিট জন্য ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। লতিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।